কি সমস্যা আপনার? আপনি আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন। ইন্টেনশন কি? আবার হাসতেছেন কেন? স্টুপিড নাকি? আর এই যে আপনি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন কেন? লজ্জা লাগে না আপনার? লজ্জা নারীর ভূষণ, পুরুষের না। এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফসকা পড়ে যাবে। উল্টাও হইতে পারে, তার হাত ধরলে হাতে আগুনও লেগে যেত। ধরেন। আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান? আপনি চালাবেন গাড়ি এখানে লাগিয়ে। জি। এই তুই কি এলাকা ডিসি? ও কি পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা জিজ্ঞাসা কেন? হ্যাঁ আপনি যে চালাবে সাপোর্ট দিচ্ছেন, আমি তো অক্ষে তো কিচ্ছু দেখতেছি না। দেখো সামান টাকা দেখো। আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। যেদিন খাইবেন সেদিন বুঝবেন। আপনি তো দেখি বেশ অ্যাডভান্স, সাইকেল ঠিক করে নিয়ে আসছেন। না সেদিন ভাবলাম সাইকেলটা আপনি পড়ে থাকবো নাকি ও লয়ে যেতে পারে, তাই ঠিক করে লইলাম আর কি। আপনার পায়ের কি অবস্থা? কাল থেকে বের হতে পারবো। সঞ্জু ভাই সালাম আলাইকুম। আমি আসবো তো। চা খাওয়ার দাওয়াত রইল। এই যে মিস্টার, কি যেন নাম আপনার? সঞ্জু ভাই। মেয়ে এনে আমি জানতাম আপনি এখানে থাকবেন। কেমনে? আমার কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন, এটাই তো এক্সপেক্টেড। এটা তোমার কলেজ? আমি জানতামই না। এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, হেভি টেস্ট। জালো আছে, খাবেন নাকি? একটা ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাতটাছ। ভুলে গেছিলাম, ম্যাডাম তো আসলে খাইবো রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে। আমাকে আপনার কি মনে হয় আমি কফির দোকানে কফিও খেতে পারি, চকের দোকানে চাও খেতে পারি, সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার গালের স্টক শুনলে আপনার হাঁটু কেঁপে যাবে। যদি একটা গালি দেন, মেয়ে মানুষের মুখ থেকে গালি শুনতে কিন্তু ভালো লাগে। আজকে আমার মুড নেই, আরেকদিন শোনাবো। মনের মাধুরী মিলিয়ে তারপর শোনাবো। ছোট্ট করে ডেমো দেন। আশা তো ওই চানাচুর হচ্ছে তো জাল বেশি, পানিটাও দেবে আমার। এই তুই কই যাস? আমাকে বাসায় নামাই দিবেন। কেউ দেখা ফেলাইলে? আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি। কে দেখলো না দেখলো আমি এত কিছু খেয়াল করি। ভাই আপনি ওগুলোকে সবকিছু সেটেল করে ফেলান। তুই কাগজের সাথে সেটেলমেন্টের কথা কইতেছস? ওগোর সাথে কোনো সেটেলমেন্ট হইব না। এটা কি ওগো বাপের কেনা ব্যবসা? তুই আর তোর বাপে আমার বাপের কামলা ছিলি। অর্পা, তোমার কথা অনেক শুনছি। আপনি সঞ্জুর বাবা? দুর্ভাগ্যক্রমে এইরকম একটা বেয়ারা পোলার বাপকে হইতে চাই। এইভাবে কেন বলছেন আঙ্কেল? আপনার কোন একটা খারাপ অভ্যাস ওর মধ্যে রয়ে গেছে। আপনি হয়তো বা ছোটবেলায় এরকম ড্যাম কেয়ার ছিলেন। আচ্ছা আচ্ছা, এই ছেলে, তোমাকে ফোন দিয়ে ফোন ধরো না কেন? সকাল থেকে কতগুলো ফোন দিলাম। সে ঘুমাই কোনো কুল পায় না, সে ফোন ধরবে কেমনে? কি লাগতেছে লেডি গুন্ডা? একদম। বাইক চালানো শিখবো। সাইকেল চালানো আর বাইক চালানো একই কথা নেই। অর্পা যা চায় সেটা অ্যাচিভ করে। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তোমার যদি আমার ভালো না লাগতো তাহলে কি তোমার লগে এখানে ঘুরতাম? আমার ভাষাতেই আমার মতো হয়েছে। ভাই আপনার ওই যে কটা বাইক আছে গ্যারেজে এটি কাউরে পাঠালে যাও। কেন? ভাই আমি আর এই লাইনে নাই ভাই। টাকা পয়সা কম হয়ে গেছে? মানে আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই। আর আবার বয়স হইতেছে, আর এখন লুকায় লুকায় থাকতে হয় নিজের। এটার লগে মারামারি লাগে, পুলিশে দৌড়ানি দেয় ভাই। আমার আর মন টানতেছে না। ঠিক আছে যা। একটা কথা তোমারে বেশ কিছুদিন ধরেই বলতে চাইতেছি, কিন্তু কি? তুমি আমার আসলে যেরকম মনে করো আমি কিন্তু আসলে সেরকম না। তাহলে তুমি কেমন? আমি কিন্তু আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো না। আমি কিন্তু ধান্দাবাজ আছি। আমার সাথে ধান্দা করতেছো? তোমার সাথে কি লিগে ধান্দা করবো আমি? আমার ব্যবসার কথা তোমার বলছি না। আরে বাইং সেলিং, মানে বুঝতেছি না। বাবা ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার। তো বিজনেস তো এমনই। অর্ডার দিয়া মাল আইনা আমি বেচতাম না। তবে আমি সবকিছু ছেড়ে দিছি। আমি এগুলোর মধ্যে এখন একদমই নাই। কি হলো? আমি ভাবলাম কই তুমি সিরিয়াস হয়ে যাবা, তুমি তো এই হাসতেছো। ইউ নো হোয়াট আই লাইক অ্যাবাউট ইউ, ইউর অনেস্টি। স্যার এটি সব নতুন বাইক। কি পুরান বাইক স্যার। শরীফকে চেনো? সালাম স্যার, ভালো আছে স্যার? বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে। না স্যার, আমার এখানে স্যার কোনো চোরা বাইক টাইক থাকে না স্যার। আমি আর আমার পোলা মিলে এই গ্যারেজটা চালাই। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। এনিথিং রং? তুমি জানো আমি সারা রাত ঘুমাইতে পারিনি। সারা রাত তো আমি ছিলাম না। আরে তুমি ছিলা না দেখেই তো ঘুমাইতে পারিনি। আমি কি করব? তোমার জন্য যেহেতু ঘুমাইতে পারি নাই, এটার বিনিময়ে তুমি এখন আমার লগে বাইরে। ইম্পসিবল। অর্পা হাই। কি রে, কি হচ্ছে? চিৎকার করলি কেন? ভূত দেখছি মা। ভূত দেখেছিস মানে কি? স্বপ্নে ভূত দেখছি। তুমি কি পাগল? তো সকাল সকাল আসছো কেন? তুমি চায়ের দাওয়াত দিছিলা তাই আসছি। আমি কিন্তু আমার কসম রাখছি। ভিতরে আসবো? না 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 না, ভিতরে আসা যাবে না। তাহলে তুমি বাইরে আসো। কিন্তু আমি বাইরে না আসলে হয় না। এরকম অসম্ভব সুন্দর মর্নিং কোনো ভাবে তোমাকে মিস করতে দিতে পারি। কি রে, তো সকাল সকাল কোথায় যাচ্ছিস? জগিং। এই পোশাক পরে জগিং এ যাচ্ছিস? তো অপেক্ষা কর, আমি পোশাকটা পাল্টে আসি। তোমার যেতে হবে না, এতে আমার কোনো প্রাইভেসি থাকে না। কেন তাকায় আছো কেন? আমি তোমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারি। দেখি কতক্ষণ তাকায় থাকতে পারো। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবো। পড়ে গেলে ধরে রাখতে পারবা না। জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে। তুমি অনুমতি দিলে আরো রোমান্টিক বানাইতে পারি। কিভাবে? চিঠিপত্র গুছাই লিখতে পারি না, কবিতাও লিখতে পারি না, কবিতা কইতেও পারি না। তবে একটা জিনিস জানি, তোমার দেখলে একটা চিনচিন করে ওঠে। এরকম কথা অনেক ছেলেরা বলে। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? এগুলো অসুখ, সো বোরিং। আমার গোড়া সঞ্জু, আমি মিথ্যা বলছিলাম সঞ্জু। তুমি বলো
বলো আই লাভ ইউ। পাগলামি কেন করতেছো তুমি? সঞ্জু আই লাভ ইউ। তোমার চোখে কি হয়েছে তো বুঝতে পারতেছি না। টেনশন লাগতেছে, দিকে আমার ফোনেরও চার্জ নাই। আরে এত টেনশন করো না, ঠিক হয়ে যাবে। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি খুলনার বাইরে কোথাও যাব না। আল্লাহ জানে বাবা বাবা কি করতেছে এখন, এই সিচুয়েশন কে হ্যান্ডেল করবে? চুপ থাকবা, কইলাম তো দেখতেছি। আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন, আমি বের করে ফেলতেছি অর্পা কোথায়। কি ব্যাপার বাবা, পাশে এত পুলিশ কেন? বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না? তোমার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবার কথা, ঢাকা শহর না যে তুমি রাত 11টার পর বাড়িতে ফিরবে। গিয়েছিলি কোথায়? বাগের হাট। সবার সাথে চল। আমি তো আজকে আসি। এই ছেলে, কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। তোমার পরিচয় দাও। আজকে আমার মেয়েটাকে সারাদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি, ট্রেস করা যাচ্ছিল না। নেক্সট ডে এরকম হলে তোমাকে খুঁজে পেলে আমার মেয়েকেও খুঁজে পাওয়া যাবে। বাবা কি করে, কোথায় থাকে? খালিশপুর আর একটা গ্যারেজ আছে, মেকানিক। সেই গ্যারেজটা তার, আর সে নিজেও কাজ করে। আর তুমি আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারোনি, তাই তো? জি শুরু করছি আবার। আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি, 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি যে তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, তাহলে কি সেও একই কথা বলবে? অবশ্যই বলবে, কেন বলবে না? আসলেই যা বলতেছি সত্যি বলতেছি। গ্যারেজে কাজ করে, তুমি শুনেছো? লেট মি হ্যান্ডেল দিস। এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। ও তো বলছে অন্য কথা, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। কি খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? পাগল হয়ে গেছিস? ক্লাস দেখবি না, স্টেটাস দেখবি না? তুমি এখন অতিরিক্ত বলে ফেলতেছো না? আর আমি তো বারবার বলছি বাবা ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। অর্পা নামটা মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। ইতরের বাচ্চা। বাবা নিয়ে আরেকটা কথা বলেন কিন্তু ভালো হবে না বলেন। যাবো, চলে যাবো। এটাই আমার সোনার বাকি ছিল। আর আমার জন্য কোনো রকম কোনো ফিলিংস নাই। তোমাদের মতো একটা হাই সোসাইটির মেয়ে কেন একটা মেকানিকে টানার ভালোবাসবে? আর আমি তো তোমার কাছে একটা খেল না, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়ে মারাই দিবা। তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো। সঞ্জয় তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই। তোর কাপড় চোপড় জিনিসপত্র সব হচ্ছে, আমরা ঢাকা চলে যাচ্ছি। বাবা মা এগুলো কি বলছে? ঠিকই বলছে। আঙ্কেল সঞ্জু কোথায়? বললাম তো যে আমি জানি না মা, আমি কেন কমু? ইকবাল ভাই সঞ্জুর কি অবস্থা? তো কই আছে আমি তো জানি না। আমি তোর কই, এটা আমি জানলে তোমার জানাইতাম না। আপনার কাছে পেন এন্ড পেপার আছে? ভাই এখানে আমার ঢাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি। আপনি প্রমিস করেন, আপনি বলবেন। তুমি চিন্তা করেন। প্রতি মাসেই কোনো না কোনো ভাবে একবার হলেও শিমুল চলে যায়, কারণ সঞ্জুকে আমি কোথায় খুঁজবো এটা বুঝতে পারছিলাম না। আপনি কি কাউকে খুঁজছিলেন? জেলিন চাচা কোথায়? ওনার বাসার দেখলাম বন্ধ। উনি তো 1 মাস আগে মারা গিয়েছেন। সঞ্জুর কোনো খবর পাইছেন ইকবাল ভাই? আমি তোমার জানাইতাম। আপনাকে ছাড়া তো সঞ্জুর খবর পাওয়ার আর কোনো ওয়ে নাই। আমার জন্য একটুখানি কষ্ট হয় না? একটা মানুষ এভাবে হারায় গেল আর আপনারা কেউ কিছু জানলেন না? যে হারাই যেতে চায় তারা কি কখনো খুঁজে পাওয়া যায় অর্পা? তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছে। মা আমার ডিসিশন, আমার ওপিনিয়নের কি কোনো ভ্যালু নাই? তুমি এমন একটা ছেলেকে ভালোবাসো যে তোমার জন্য কেয়ারই করে না। তুই তাদের ভাগ ভাগ, তোর পুলিশে খুঁজতেছে বাবা, তুই তাদের যা। আসল ফোন টোন বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখা দরকার নেই। দোস্ত আইসস দোস্ত, বিশ্বাস কর আমার যে কি ভালো লাগতেছে ভাই। তোর উকিল জামিনের আবেদন করে নাই। কি কইতেছ দোস্ত? উকিল জামিনের আবেদন করে নাই মানে? আমি 20,000 টাকা দিছি দোস্ত, টাকা তোর জামিনের লাগা। তুই কিছু জানবি কেমনে? চাচাই তো আসিল না, সবকিছু তোর বন্ধু ইকবাল করছে। আমি একলা একলা দৌড়াইছি। গ্যারেজ তোর নামে হলো কেন? কি করছিস তুই? কলারটা ছাড় সঞ্জু, এখন আর আগের দিন না, কলারটা ছাড়। আমি সারা জীবন তোর পিছনে পিছনে ঘুরবো, আমার কোনো লাইফ নাই। যা করছি ভালো করছি। হ্যাঁ কি করবি তুই? কি করবি? দিনের মেকানিকের কাজ করবি। মেকানিকের কাজ না করে কি করুম বস? লেখাপড়া তো বেশি দূর করিনি। বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, আর জায়গা মতো ল্যাং মারতে জানতে হয়। বেশি কিছু করতে হইব না, বন্ধুর লোকে বেমানি করতে পারবি না। আমি দিছি, হ্যাঁ আমি জানাইছি, আমি জানাইছি। তোর প্রেমিক আইছিল আমার কাছে, ওই কানতে কানতে কইতাছে ঠিকানা নেই কেন দিছিল। আমি কাগজ টুকরা টুকরা করে ছিঁড়া মালাইছি। ওর পর আজকে বিয়া, ওই পুলিশের লগে বিয়া। যা ওর বিয়া যাই টাকা যা। আমি হাত উড়াইলে কিন্তু হাত আর হাতের জায়গায় থাকবো না। তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা না। হ্যাঁ তুই তো এটাই প্ল্যান করে রাখছিলি, কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লিখে রাখছে। চাস কি তুই? দেখ তোর সাথে কথা করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নাই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবে না। অর্পা আমার, আমি যা বলবো অর্পা তাই করবে। অর্পা, অর্পা চুপ। অর্পা সঞ্জু ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল। আমি জানি বাবা তোমার স্ট্যাটাসের সাথে ওর হয়তো বা যায় না, তুমি হয়তো ওকে পছন্দ করো না। ও আমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা। উল্টা আমি ওকে চলে যেতে বলছি, ও চলেও গেছে। ওরা তোমার সাথে এমন করলা। অর্পা যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। উনি আমার বাবা, আমার উপর ওনার অধিকার আছে, ওনার উপর আমার অধিকার আছে। তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। এত অহংকার কিসের তোমার? হ্যাঁ এই ইউনিফর্মের? আমি বলি কি, তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো।
তুমি দিনের পর দিন সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো এটা একদম ঠিক করো। তোমার সাথে আমার কোনো কথা নাই, একদম আসবে না আমার সামনে। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমি চাইলে অর্পাকে নিয়ে অনেক আগে চলে যেতে পারতাম। আমি এখনো চাইলে অর্পার এখান থেকে নিয়ে চলে যেতে পারি। অর্পা একটা পুরুষ শব্দ করো, কারণ আমি চাই না অর্পার পরিবারের কোনো অসুবিধা আমার আমানত আপনাদের কাছে দিয়ে গেল। আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুল নেই নাই। সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা। বাবা তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক? তোমার মেয়ের ভালো তুমি চাও না বাবা? যা, তুই খুশি হলে আমিও খুশি।